মাকড়াকাণ্ডে বিড়ম্বনায় পুলিশ। একই মামলায় পুলিশি হেফাজতে থাকা অভিযুক্তকে ফের গ্রেপ্তার করে আদালতে পাঠানোয় পাড়ুই থানার ওসিকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সুপারকে অনুরোধ বীরভূম জেলা আদালতের। তদন্তকারী অফিসার ধ্রুবজ্যোতি দত্তকে সাসপেন্ডের সুপারিশ করলেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পাশাপাশি দ্বিতীয় মামলা তদন্তকারী অফিসার গোপাল চন্দ্র চন্দকে সতর্ক করল আদালত। মঙ্গলবার রাতে ইলামবাজার থেকে গ্রেপ্তার হয় আলী জিন্নাহ নামে এক অভিযুক্ত। বুধবার আদালতে পেশ করে তাকে 5 দিনের হেফাজতে নেয় পুলিশ। সেই পুলিশই দাবি করে ঘটনায় বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে। ধৃতদের আদালতে পেশ করতেই ভুল ধরিয়ে দেন আলী জিন্নাহর আইনজীবী। তারপরেই পুলিশ সুপার, ওসি ও তদন্তকারী অফিসারকে তলব করে আদালত। সেই নির্দেশ পেয়ে পুলিশ সুপারের প্রতিনিধি হয়ে ডিএসপি ডিএনটি আজ আদালতে যান। তাকেও বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয়। যাবতীয় সন্দেহ দূর করতেই ওসির ভূমিকা খতিয়ে দেখার জন্য তাকে সুপারিশ করে আদালত। বিচারক বলেন, প্রয়োজনে বিভাগীয় তদন্ত শুরু করুন পুলিশ সুপার। ন্যূনতম ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়েই বিভাগীয় তদন্ত করা হোক। সারদাকাণ্ডে বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ফের নোটিশ পাঠালো সিবিআই। গতকাল মন্ত্রীর বাঁকুড়ার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, সুদীপ স্টেশনকে বিক্রি করা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সিমেন্ট কারখানা সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে। সিবিআই সূত্রের খবর, নথি হাতে পাওয়ার পর তা খতিয়ে দেখে বস্ত্রমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। একদিকে যখন মাকড়াকাণ্ডকে হাতিয়ার করে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্রমে সুর চড়াচ্ছে বিজেপি, তখন সাগরে গিয়ে নাম না করে পাল্টা বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে এদিন মৎস্যজীবীদের বিক্ষোভের জেরে উত্তেজনা তৈরি হয় সাগরে। কয়েকজন মৎস্যজীবী মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার জন্য সভাস্থলের দিকে এগোলে পুলিশ তাঁদের আটকে দেয়। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৎস্যজীবীরা। তারা অভিযোগ করেন, পর্যটন কেন্দ্র তৈরির নামে পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে তাঁদের।